গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্য জুড়ে পুলিশ কনস্টেবল নিয়োগে পরীক্ষা চলছে জেলা জুড়ে নিরাপত্তার মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024-এর জন্য মোট 11,749টি শূন্য পদ ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। সেই মতো এদিন রাজ্যে বিভিন্ন জেলায় পরীক্ষা সেন্টারে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় বসেছে পরীক্ষার্থীরা। এদিন হুগলির কয়েকটি পরীক্ষা সেন্টারে এই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এই বিষয়ে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা সাংবাদিকদের কি বলছেন শুনবো। পরীক্ষা হলে তারপরে সব ঠিক আছে, পুরো ট্রান্সপারেন্ট আছে। ইভেন আপনাদের জন্য আলাদা করে ফটোগ্রাফিও করা হচ্ছে, পেন দেওয়া হবে, কলম দেওয়া হবে, সব ব্যবস্থা ঠিক আছে। সংবাদ পত্রিকা। আপনার নাম? আমার নাম সুরেশ সিং, কোথায় গেছে? ব্যান্ডেল। প্রবেশ না করে। হুগলি থেকে আশিস কুমার ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শেয়ালের আতঙ্কে ভুগছে বর্ধমানে সাধারণ মানুষকে সচেতন করতে চলছে পথসভা। মানুষকে একা পেলেই আক্রমণ করছে শেয়াল, আতঙ্কে পূর্ব বর্ধমানে সোনাপলাশী, কুরমুন, মন্তেশ্বর, মেমারি, জামালপুর, বলগন্না সহ একাধিক গ্রাম জুড়ে বেড়েছে শিয়ালের উপদ্রব। ইতিমধ্যেই শিয়ালের আক্রমণে আহত হয়েছেন সোনাপলাশীর গ্রামের 2 জন। আতঙ্কে দলবদ্ধভাবে মাঠে কাজ করতে যাচ্ছেন ক্ষেত মজুররা। দিনের বেলাতেও যখন তখন অতর্কিতে আক্রমণ করছে শেয়াল। গ্রামবাসীদের অভিযোগ, আগে রাতের বেলায় মাঝে মাঝে শেয়াল বের হলেও লোকালয় আসতো না, কিন্তু এখন লোকালয়ে চলে আসছে শেয়াল। এমনকি শুধু রাতের বেলা নয়, দিনের বেলাতেও লোকালয়ে এসে আক্রমণ করছে। মাঠে কিভাবে কাজ করতে যাব বুঝতে পারছেন না, বিশেষত ছোটদের জন্য ভয় লাগছে। তাই এই দিন প্রতিটি জনগণের উদ্দেশ্যে বার্তা দেয়া হলো, প্রত্যেকেই সতর্ক থাকুন শিয়াল হতে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি সমাজ বিজ্ঞান চর্চা কেন্দ্র আয়োজিত স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। হুগলির সমাজ বিজ্ঞান চর্চা কেন্দ্র আয়োজিত নবম অমিতাভ কুণ্ডু স্মারক বক্তৃতা চুঁচুড়া জ্যোতিষ ভবনে অনুষ্ঠিত হল। 13 বছর আগে সংগঠনটি গড়ে ওঠে। তারপর থেকেই বিভিন্ন বিষয় উপর আলোচনা সভায় ভিন্ন সংগঠনকে হাজির করাতে পেরেছেন। এটাই সমাজ বিজ্ঞান চর্চার কেন্দ্রের সার্থকতা। এবারে স্মারক বক্তৃতার বিষয় ছিল প্রকৃতি পরিবেশের উপর আলোকপাত করতে রূপকথারা কেমন আছে, প্রকৃতি পরিবেশ আন্দোলন ও মানুষের ধর্ম। পরিবেশ প্রেমী সাহিত্যিক পরিমল ভট্টাচার্য বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন অধ্যাপক অলোক দাস। কলকাতা শৈশব কেটেছে তার কলকাতা, তারপর বর্ধমান, তারপর আবার কলকাতা। সেখানেই তার পড়াশোনা বেড়ে ওঠে। অনেক পরবর্তীকালে চুঁচুড়াতে এসে বাড়ি করেন। এই অমিতাভ বাবু আজন্ম ছিলেন একজন বামপন্থী মার্ক্সীয় চিন্তায় দ্বারা আকৃষ্ট। এই রূপকথার ভেতরে মানুষ বাঁচে, রূপকথা মানুষ সৃষ্টি করে এবং সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে। খুব প্রাগৈতিহাসিক কালে গুহাবাসী মানুষ শিকার করে এসে ওই গুহাতে বা তাদের আস্তানাতে আগুন জেলে আগুন ঘিরে বসে তারা কিন্তু রূপকথা বলতেন। তারা দেয়ালে গুহাচিত্র, গুহার গায়ে ছবি আঁকতেন, যেগুলো এখন আমরা দেখতে পাই। আর ভাষা দিয়ে তারা রূপকথা বলতেন। ভাষা যা সেই সময় সবচেয়ে সফিস্টিকেটেড আধুনিকতম প্রযুক্তি ছিল মানুষের সৃষ্টি করার, আজও তাই। আমার দেশে সবার দেশে সবার ঘরে ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্য রকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে।
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যের মা ক্যান্টিন অনুকরণে এবার দিল্লি সরকার। বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সফল উদ্যোগ মা ক্যান্টিন। অতি স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার এই মানবিক প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের হাজার হাজার দুস্থ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার সেই প্রকল্পকে অনুকরণ করে একই রকম উদ্যোগ গ্রহণের পথে হাঁটতে চলেছে দিল্লি সরকার। ফলে অনেকেরই দাবি, বাংলার মা ক্যান্টিন প্রকল্প রাজ্যের গৌরব বাড়িয়ে দিল আরো এক ধাপ। নদিয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত মা ক্যান্টিনের প্রতিদিন শতাধিক মানুষ মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে থাকেন ভাত, ডাল, সবজি ও ডিমের পুষ্টিকর খাবার। রাস্তার আশ্রয়হীন মানুষ থেকে শুরু করে অতি দরিদ্র পরিবার সকলের কাছেই এই ক্যান্টিন যেন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনেকেই জানাচ্ছেন, মা ক্যান্টিন না থাকলে হয়তো তাদের দিনের একবেলা খাবারও জুটতো না। তাই এই প্রকল্প তাদের জীবনে শুধু খাদ্যের যোগান নয়, নিরাপত্তা ও মর্যাদার অনুভূতিও এনে দেয়। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ভাবেন, পরবর্তী দিনে ভারতবর্ষ সেটা ভাবছে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটাই তো বাংলার জয়। আজকে 2021 সাল থেকেও শান্তিপুর শহরে কিন্তু মা ক্যান্টিন চলছে। আজও পৌরসভার পক্ষ থেকে আমরা কিন্তু কন্টিনিউ আজকে 30 দিন কিন্তু আমরা এই সমস্ত গরিব মানুষগুলোর, যারা আজকে দুপুরের বেলায় তাদের অন্ন তাদের কাছ থেকে তাদের তুলে দেওয়া হয়, আজকে আপনারা দেখেছেন আজকেও কিন্তু সেই মানুষগুলো এখান থেকে তাদের ভাত, ডাল, সবজি, ডিম তাদের কিন্তু প্রত্যেক দিন এখান থেকে দেওয়া হয়। এই সমস্ত মানুষগুলো মানে যে মুখ্যমন্ত্রী এরকম একটা বাস্তববাদী জিনিস তিনি যে চিন্তা ভাবনা করেছেন, আজকে এটা অন্যান্য স্টেটগুলো ভাবছে, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সার্বিকভাবে জয় এবং মানে মুখ্যমন্ত্রী বাংলার জয়। বাংলাকে দেখে অন্যান্য স্টেটগুলো অনুসরণ করছে, এটাই তো হবে, এটাই তো বাংলা। বাংলা আজকে যেটা ভাবে দিল্লি পরবর্তী দিনে ভাবছে। আজকে দিল্লিতেও আজকে কেন্দ্রীয় সরকার যে চলছে, পরবর্তী দিনে আমরাও চাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে ভারতবর্ষ আজকে তিনি আজকে তার এই দিশা দেখা। নাম আপনার? কল্পনা পাল। এখানে কি নিতে এসেছেন? খাবার। ক টাকায়? 5 টাকায়। কি কি দেয় আপনাদের? এই ডাল, ভাত, তরকারি, ডিম। আচ্ছা, একবেলা তো হয়। পেট ভরে? একবেলা তো হয়, আমি একটাই নিই, একবেলা তো হয়। আচ্ছা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কেক কেটে শিশুদের বিভিন্ন রকম উপহার দিয়ে আজ থেকে পথ চলা শুরু হলো স্বেচ্ছাসেবী সংস্থা রাধাশ্যাম সুন্দর সেবা ট্রাস্টের।
আজ থেকে পথ চলা শুরু হলো স্বেচ্ছাসেবী সংস্থা রাধাশ্যাম সুন্দর সেবা কেন্দ্র ট্রাস্টের। আজ সকালে হুগলি মোড় সংলগ্ন এলাকায় ছোটদের শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। উৎসব আনন্দে মেতে ওঠে ছোটরা। এই সেবা কাজে সাধারণ মানুষও এগিয়ে আসেন বলে জানালেন সেবা ট্রাস্টের পক্ষ থেকে সুপ্রিয় দাস। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির গুপ্তিপাড়ায় 1 মাস ব্যাপী ফুটবল টুর্নামেন্টের সমাপ্ত হলো। গুপ্তিপাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন কসবা সেন্টার ক্লাব। গুপ্তিপাড়া দীর্ঘ 1 মাসের ফুটবল উৎসবের সমাপ্তি। গুপ্তিপাড়া ফুটবল ক্লাবের আয়োজিত 8টি দলীয় নক আউট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন হলো। প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর এবছরের শিরোপা জিতল কসবা সেন্টার ক্লাব, যারা ফাইনাল ম্যাচে আয়োজক দল গুপ্তিপাড়া ফুটবল ক্লাবে 1-0 গোলে ব্যবধানে পরাজিত করেছে। গুপ্তিপাড়া স্টেডিয়ামে দুপুরের রোদ উপেক্ষা করেই উপস্থিত হয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক। গুপ্তিপাড়ার ডিফেন্সকে ভেদ করে কসবা সেন্টার ক্লাব একটি মাত্র নির্ণায়ক গোল করতে সক্ষম হয়। এই একমাত্রই গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।